গণিত অধ্যায় 1 কোষে দেখি 1 স্টুডেন্টস, আগের ভিডিওতে 3 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করেছি। এবার 4 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটি, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তো আমরা একটা আয়তকার বাগানের ছবি আঁকবো। প্রথমে এটা একটা আয়তক্ষেত্রাকার বাগান। বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার। সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। প্রস্থ দেওয়া আছে 30 মিটার। বাগানটির প্রস্থ দেওয়া আছে 30 মিটার। বলছে বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, তো দৈর্ঘ্য হচ্ছে এটা, দৈর্ঘ্যের সমান্তরাল আছে এই সাইডে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তো দৈর্ঘ্যের সমান্তরাল, বাগানের মাঝখানে দৈর্ঘ্যের সমান্তরাল একটা রাস্তা আঁকবো যেটা 4 মিটার চওড়া। এই রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া। এটা হচ্ছে রাস্তাটা 4 মিটার চওড়া। চওড়াটা হচ্ছে 4 মিটার। এবার 4 মিটার চওড়া রাস্তাটি বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে এই বাগানটিকে সমান দুইটা অংশে ভাগ করে ফেললো। রাস্তাটা বাগানটিকে সমান দুইটা অংশে ভাগ করেছে। এবার রাস্তাটি ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। রাস্তাটির ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এবার প্রস্থ হচ্ছে এটা 30 মিটার। সম্পূর্ণ বাগানটার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে এখানে 30 মিটার। তাহলে দৈর্ঘ্য, এই সাইডটা হচ্ছে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্যের সমান্তরাল তাহলে রাস্তাটার দৈর্ঘ্য হবে 50 মিটার। আর প্রস্থ হবে, যেহেতু রাস্তার চওড়া আছে 4 মিটার, তাহলে প্রস্থ হবে 4 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার গুণন প্রস্থ হচ্ছে তাহলে 4 মিটার। তাহলে 50কে 4 দিয়ে গুণ করেছে 200 বর্গ মিটার। তো রাস্তাটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 200 বর্গ মিটার। এবার কি বলছে এ নাম্বার, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। এবার রাস্তাটা যদি প্রস্থের সমান্তরাল হতো, তো আমার ছবি আঁকি। আয়তক্ষেত্রাকার বাগান, দৈর্ঘ্য আছে 50 মিটার, প্রস্থ আছে 30 মিটার। এবার যদি রাস্তাটা প্রস্থের সমান্তরাল হতো, দৈর্ঘ্যের সমান্তরাল ছিল, দৈর্ঘ্যের সমান্তরাল হবে যদি প্রস্থের সমান্তরাল হতো বাগানের মাঝ বরাবর। এবার রাস্তাটা 4 মিটার চওড়া, 4 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? তাহলে যদি প্রস্থের সমান্তরাল হতো রাস্তাটি, তাহলে বাগানটার দৈর্ঘ্য হবে এবার 30 মিটার আর প্রস্থ হবে এবার 4 মিটার। তাহলে সুতরাং
রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এবার 30 মিটার গুণ প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে গুণ করে পাবো 3 4 12, তাহলে 120 বর্গ মিটার। তো রাস্তাটি যদি প্রস্থের সমান্তরাল হতো তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার, আর রাস্তাটি যদি দৈর্ঘ্যের সমান্তরাল হয় তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমরা পেলাম 200 বর্গ মিটার। এরপরে কি বলা আছে, বি নাম্বারে বলা আছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে লিখি। এবার যদি রাস্তাটির দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল হতো তাহলে কি হবে, ছবিটা আঁকি। রাস্তা, বাগানটার দৈর্ঘ্য আছে 50 মিটার, প্রস্থ আছে 30 মিটার। এবার দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া। এবার প্রস্থের সমান্তরাল এদিকেও 4 মিটার চওড়া। দেখো দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা আমরা প্রথমেই বের করে নিয়েছি, তারপর প্রস্থের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা আমরা বের করে নিয়েছি। এবার দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল বের করার সময় দেখো এখানে দেখো এই মাঝখানে একটা গ্যাপ রয়েছে, বর্গাকার জায়গা রয়েছে, এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাকে বের করে নিতে হবে। তাহলে বাগানটির মাঝখানে বর্গাকার জায়গাটির ক্ষেত্রফল সমান সমান, তো যেহেতু জায়গায় বর্গাকার রাস্তা 4 মিটার চড়া ছিল, এদিকেও 4 মিটার আবার এদিকেও 4 মিটার, তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণন বাহু, তাহলে 4 মিটার গুণ 4 মিটার, তাহলে 4 4 16 বর্গ মিটার। এনে বলছে যদি মিহিরদের বাগানে মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসেব করতো। তখন রাস্তার ক্ষেত্রফল, তাহলে সুতরাং এখন রাস্তাটির ক্ষেত্রফল হবে, তো দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল ছিল হচ্ছে 200 বর্গ মিটার, 200 বর্গ মিটার, আর প্রস্থের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ মিটার। এবার এই দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল রাস্তার মোট ক্ষেত্রফল থেকে যদি এই বর্গাকার অংশটুকুর ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 200 যোগ 120 বিয়োগ 16 বর্গ মিটার, তাহলে 320 বিয়োগ 16 বর্গ মিটার, তো 320 থেকে 16 বিয়োগ করে পাই 304 বর্গ মিটার। তাহলে বাগানটি যদি দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল, রাস্তাটি যদি দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল হতো তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হতো 304 বর্গ মিটার, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে 3টে উত্তর পেলাম। দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গ মিটার, এটা একটা উত্তর। আর প্রস্থের সমান্তরাল রাস্তাটির ক্ষেত্রফল কত, এটা হচ্ছে 120 বর্গ মিটার, এটা একটা উত্তর। আর দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল যদি রাস্তাটি হতো তখন ক্ষেত্রফল হতো 304 বর্গ মিটার।
তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে যাব। 5 নম্বর কোশ্চেন। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তবে আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 26 মিটার এবং এই জমিটির বাড়ি তৈরি করার সময় চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে বাড়িটি তৈরি করবে। তাহলে কত বর্গ মিটার তাদের বাড়িটি তারা তৈরি করবে। তো ছবিটা আমরা এঁকে নিই। এটা তো জমিটা, আয়তক্ষেত্রাকার জমি, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 26 মিটার। এই জমিটা বাড়িটা তৈরি করবে। বাড়িটা তৈরির সময় চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে দিবে। তো এদিকে 4 মিটার জায়গা ছেড়ে দিবে, দৈর্ঘ্য পুরো 4 মিটার জায়গা ছাড়বে, আবার এদিকেও 4 মিটার জায়গা ছাড়বে, মানে চারদিকেই 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা তৈরি করবে। তো 4 মিটার, 4 মিটার। তো এইটুক জায়গার উপর তারা বাড়িটা তৈরি করবে। এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। তাহলে জমিটির চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে দিলে জমিটির দৈর্ঘ্য হবে তাহলে 48 মিটার মাইনাস, তো এদিকে 4 মিটার বাদ যাবে, এদিকেও 4 মিটার বাদ যাবে, তাহলে 4 গুণন 2, যেহেতু দুইটা সাইড এত মিটার, তাহলে 48 বিয়োগ 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হবে, তো প্রস্থ দেওয়া আছে 26 মিটার, তার থেকে মাইনাস হবে, এদিকে 4 মিটার মাইনাস হবে, এদিকে 4 মিটার মাইনাস, 4 দুগুণ আছে 8 মিটার, ছাব্বিশ মাইনাস 8 18 মিটার। সুতরাং চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে দিয়ে জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু জমির আয়তাকার, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 40 মিটার গুণ প্রস্থ হচ্ছে 18 মিটার, তাহলে আমরা গুণ করব 4 72, 720 বর্গ মিটার। তাহলে এই 720 বর্গ মিটার জায়গায় পাপিয়ারা তাদের বাড়িটি তৈরি করবে। সুতরাং পাপিয়ারা 720 বর্গ মিটার জায়গায় তাদের বাড়িটি তৈরি করবে। তাহলে এই প্রশ্নটা